হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। চকলেট দিয়ে এই সুন্দর চিপস বা চিপস চকলেটটি আমি বাসায় বানিয়েছিলাম অনেক সহজ উপায়ে আর অনেক টেস্টি করে। আর বাসায় যদি কোনো ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য তো এটা বানিয়ে দিলে আর কোনো কথাই নেই, তারা সব দুষ্টুমি ছেড়ে দিয়ে এটাই খেতে শুরু করবে। তো চলো তোমাদেরকে আমি দেখাই এটা আমি কীভাবে বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে প্রথমেই আমি গ্রাইন্ডারে চকলেটগুলোকে গ্রেড করে নিয়েছি, আর এখানে আমি একটি বড় করে একটা রুটি বানিয়ে সেটাকে 3 কোনা করে অনেকগুলো পিস বের করে নিয়েছিলাম। এরপর যে চকলেটগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলোকে আমি এর ভিতর ঢুকিয়ে দিয়ে এই যেভাবে পেছন দিক থেকে একদম সোজা করে মুড়িয়ে এই শেপটা দিয়ে দিয়েছিলাম। এভাবে একটা করে শেপ দেওয়ার পর আমি সব কয়েকটা এভাবেই অনেক কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, প্রায় 10-12টার মতো তো হবেই। আর এই চকলেটটা ভিতরে দিয়ে এটাকে ভেজে নিলে ভিতরে যখন চকলেটটা গলে যাবে তখনই এটা খেতে তো বেশি টেস্টি লাগবে। আর এখানে 5-10 টাকা দামের যে মুদিখানার দোকানে নর্মাল ডেইরি মিল্ক নামের যে ফেক চকলেটগুলো পাওয়া যায় সেগুলো দিলে হবে না। এখানে হয় আমাদেরকে ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্ক দিতে হবে বা উন্নত মানের যে চকলেট বা ক্যাডবেরিগুলো রয়েছে সেগুলো দিতে হবে। আমি এখানে ফার্মডালো চকলেট ইউজ করেছিলাম, যেটা বর্তমানে টিকটক ইনস্টা সব কিছুতেই ভাইরাল আমার জানা মতে। তো এখানে আমি এই চকলেটগুলোকেই গ্রাইন্ড করে দিয়েছি, কারণ এগুলো টেস্টের জন্য এগুলো আরও বেশি খেতে টেস্ট হবে। তারপরে তো আমি এগুলোকে তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নিয়ে এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে, কারণ বেশি ভাজলে পোড়া পোড়া হলে তিতো ভাব চলে আসবে, তখন খেতে আর টেস্টি লাগবে না। তারপরে তো প্লেটে নামিয়ে নিয়ে আমার কাছে যে চকলেটের গুঁড়োগুলো অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে সার্ভ করে নিয়েছি।